আমরা শিখবো freelancer.com। freelancer.com-ও একটা অ্যাক্টিভ বেসড মার্কেট প্লেস। তো মূলত এখানেও আমরা ঠিক আপওয়ার্কে যেমন আমরা কাজ বিট করতে পারি, ঠিক freelancer.com-এ ওরকম কাজ বিট করা যাবে। তবে freelancer.com-এ বাড়তি কিছু ফেসিলিটি আছে, সেটি হচ্ছে কন্টেস্ট তৈরি করা যাবে। এখানে আমরা যেরকম কন্টেস্ট জমা দিয়েছিলাম এরকম কন্টেস্ট করে কাজ পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো তোমরা সেম ভাবে এখানে এই যে freelancer.com ক্লিক করলে যে সাইন আপ ফর্ম আসবে, আমরা এখানে যে সাইন আপে গিয়ে এখানে আমরা এই যে ইমেল দিয়েও খুলতে পারবো উইথ ফেসবুক অথবা জিমেল, অথবা আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে ক্লিক করে জয়েন্ট ফ্রিল্যান্সার বাস এখানে ক্লিক করলে তাহলে তোমার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। তো আইডিটা ক্রিয়েট হলে যেখানে তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিব আমরা ধরো gmail.com, এখানে গেলে ওই যে এই ইমেলে একটা কি পাঠাবে, ভেরিফিকেশন কোড বা লিঙ্ক পাঠাবে। ওই ভেরিফিকেশন লিঙ্কে আমি ক্লিক করলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার যেহেতু freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমার তো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। আমি তোমাকে জাস্ট একটা অ্যাকাউন্টে কিভাবে freelancer.com অ্যাকাউন্ট কাস্টমাইজ করবো সেটা দেখা দিচ্ছি। তো দেখো এটা আমার এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেম যে পাসওয়ার্ডটা দেবো, যে ইমেল পাসওয়ার্ডটা, ওই ইমেল পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এভাবে লগ ইন হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো প্রথমে আমরা যে কাজটা প্রোফাইল, প্রত্যেকটা মার্কেট প্লেসে ঢোকার পরে প্রথম কাজ হবে এটা রেডি করা। হ্যাঁ, প্রোফাইল রেডি করলে তারপরে যে আমরা আস্তে আস্তে কাজ শুরু করতে পারবো, ঠিক আছে। তো প্রোফাইলে দেখো প্রথমে আমরা এই যে এখানে একটা চমৎকার করে একটা ছবি দিয়ে দেবো, একটা প্রফেশনাল ছবি দেবো, একটা অফিসিয়াল বা প্রফেশনাল ছবি দেবো, যে ছবিটা বা প্রফেশনাল ইমেজটা যাতে যাতে কর্পোরেট লেভেলের ছবি হয় আর কি, ঠিক আছে না। আচ্ছা, তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমরা এই যে এডিট প্রোফাইল, এখানে গেলে এখানে দেখো হুবহু আমরা চাইলে আপওয়ার্কে যে কন্টেন্টগুলো দিয়েছি সেগুলো আমরা কপি করে এখানে আনি বসায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ আপওয়ার্কের একটা ডাটাবেস, আপওয়ার্ক একটা ওয়েবসাইট, এটা আরেকটা ওয়েবসাইট, কোনো সমস্যা নেই। তো প্রথমে আওয়ারলি রেট, আমরা আপওয়ার্কে আওয়ারলি রেট দিছিলাম, এখানে আওয়ারলি রেট দিতে পারবো। আমি চাইলে $5, $8, $10 আমার ডিমান্ড যত বলে সেই ডলার আমি এখানে রেট দেবো। তারপর হচ্ছে টাইটেল, আমরা আপওয়ার্কে সেম ভাবে এখানে দিয়েছিলাম আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন দিছিলাম না, ঠিক এখানে আমরা এখানে প্রফেশনাল দেবো। আর তুমি যদি একাধিক স্কিল দাও তাহলে একাধিক স্কিলের উল্লেখ করবে, ঠিক আছে। আর এখানে টপ স্কিল, তুমি কোন কোন স্কিলের কাজ পারো, যেমন আমি ধরো এখানে দিছি যে পিএইচডি টু এচটিএমএল দিছি। তারপর হচ্ছে ধরো নিচে গেলে এই যে এচটিএমএল সিএসএস করে দিই না, এটা ধরো ভেক্টর, এটা বাদ দিলাম আমি, বাদ দিয়ে এখানে লিখতেছি HTML। এখানে HTML লিখলে HTML5 বা HTML5, তারপর CSS, তারপর ধরো বুটস্ট্র্যাপ। এভাবে করে তুমি যা যা পারো সবগুলো ল্যাঙ্গুয়েজ ধরো যে কোয়ারি লিখে দিবা, ঠিক আছে, এভাবে, বুঝছো। আচ্ছা, তারপর এই যে ওই যে আমরা আপওয়ার্কের একটা সামারি লিখছিলাম যে আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 13 years experience in this related field, I have experience design over 300 project, I have well skill creative team, আমার একটা কি খুব ভালো একটা টিম আছে, and we are to complete any kind of project, আমরা যে কোনো ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবো। I am determined to ensure 100% quality work, আমরা খুব কোয়ালিটি একটা ওয়ার্ক আপনাকে কাজ কাজ করে দিতে পারবো, কোয়ালিটি। I will give you unlimited revision until 100% satisfied with lifetime support। তারপর হচ্ছে আফটার কমপ্লিট ওয়ার্ক, মানে কাজ শেষ হওয়া পর্যন্ত আমি আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেবো 100% স্যাটিসফাই হওয়া পর্যন্ত। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অর্ডার মি, আপনি চাইলে আমাকে অর্ডার দিতে পারেন। তাহলে এটা হচ্ছে তুমি তোমার সম্পর্কে একটা ব্রিফ লিখবা, ডিসক্রিপশন, ঠিক আছে। তারপর এটা আমরা সেভ করে ফেলবো, দেন ওকে। তারপর দেখো আমরা তৈরি করছিলাম, ঠিক না। আপওয়ার্কে বাড়তি আমরা একটা কাজ করছিলাম, সেটা কি প্রজেক্ট তৈরি করা। এখানে কিন্তু প্রজেক্ট তৈরি করা নাই, এখানে হচ্ছে শুধু পোর্টফোলিও তৈরি করা। তো আমরা ধরো যে কোনো একটা পোর্টফোলিও, ধরো আমি যদি যেটা টেমপ্লেট যদি নিই, টুইনসফট, স্টুডেন্ট ওয়ার্ক, ধরো এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি।
মিডিয়া, ধরো আমি এই টেমপ্লেটটা নিলাম, এটা তো অনেক লম্বা টেমপ্লেট, ছোট টেমপ্লেট এটা এটা নিলাম, এটা আমি সেভ করলাম। এখন এই টেমপ্লেটটাকে আমি আমার পোর্টফোলিও হিসেবে দেখাবো। কিভাবে দেখাবো? যে ম্যানেজ পোর্টফোলিওতে যাব, যাওয়ার পরে সেম ভাবে আমরা এখানে অ্যাড পোর্টফোলিও অপশন আছে, কই অ্যাড এডিট আইটেম, এখানে যে অ্যাড পোর্টফোলিও আইটেম এখানে যাবা। এখানে যাওয়ার পরে আমরা কি করব? এখানে লিখবো রেসপন্সিভ টেমপ্লেট লিখতে পারো, বা HTML CSS টেমপ্লেট। পেজে রিভিউটা দিয়ে দিতে বলবে। রেসপন্সিভ HTML CSS ওয়েব টেমপ্লেট দিতে পারো, বা ওয়েবসাইট টেমপ্লেট দিতে পারো, ঠিক আছে। এখানে পোর্টফোলিও দিতে পারতো, এটা বলতে পারো যে দিস ইজ এ রেসপন্সিভ, হবে না টেমপ্লেট, হ্যাঁ HTML টেমপ্লেট ইউজিং বাই বা ডিজাইন বাই HTML CSS jQuery, হ্যাঁ এখানে এরপর এখানে যাই, ওই যে সেভ টেমপ্লেটটা দিয়ে দাও, এটা ঠিক না, আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এরপর এটা কি দিয়ে তৈরি করছো? এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো, ধরো ওয়েব ডিজাইন, স্পেসিফিকলি HTML যদি CSS থাকে সেটা দিয়ে দিতে পারো, না তাই তাহলে শুধু ওয়েব ডিজাইন লিখলে হবে, ঠিক আছে। তো এখন এরপর আমরা সেভ করে ফেলবো। তাহলে দেখো এখন আমাদের এটা অলরেডি এটা সেভ হয়ে কোথায় চলে আসছে? আমাদের আসছে এটা না, হ্যাঁ এটাই তো। এইভাবে করে আমরা যে প্রজেক্টগুলো করেছি, যা তোমরা কন্টেস্টের জন্য যেগুলো করছো, বা প্রজেক্টের নিজেদের জন্য যেগুলো প্র্যাকটিসের জন্য যেগুলো মনে করো ছোট বা সুন্দর স্মার্ট, সেগুলো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। জি হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি হ্যাঁ কমল ভাই, কি হচ্ছে বলেন। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওগুলো তো বেশ অলরেডি একটা শুরু হয়েছে, ওটা আরেকটা অলরেডি ফিল আপের পর্যায়ে। আপনি ওই 5:30টার বেচ, ওটা তো আপনি 80 ভর্তি কনফার্ম করে ফেলতে হবে। এভাবে অলরেডি একটা শুরু হয়ে অলরেডি 3-4-5টা ক্লাস হয়ে গেছে সম্ভবত। বিকালের একজাক্টলি বলতে 4টা 5:30 এরকম মধ্যে একটা বেশ শুরু হচ্ছে, আরেকটা 2:30টায় শুরু হচ্ছে সম্ভবত, একটা 2:30টায়, দুইটা শনিবারে দেওয়া যাবে হয়তো একদিন, আরেকদিন অন্য ক্লাসে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনার মূল কাজ হচ্ছে ভর্তিটা কনফার্ম করে ফেলেন, এটা হচ্ছে মেইন কাজ, কারণ আমরা তো বেস ফিল বলে ক্লাস শুরু করে দিই, বুঝছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে পোর্টফোলিও অ্যাড করতে পারবো। HTML পোর্টফোলিও যেগুলো আছে, যেগুলো HTML CSS দিয়ে যেটা করছে, এগুলো এভাবে অ্যাড করে ফেলবা, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, হচ্ছে তোমার অভিজ্ঞতা। তুমি চাইলে এখানে একটা অভিজ্ঞতা দেখাতে পারো, যেমন আমি টুইনস অফ টেকনোলজি ডিজিটাল মার্কেটার, যেমন এই যে অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে যাই টাইটেল দিবা ওয়েব রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, কোম্পানির নাম দিবা টুইনসফট, কান্ট্রি দিবা বাংলাদেশ, সিটি ফেনী, হ্যাঁ কোন তারিখে শুরু করছো, কোন তারিখে শেষ করছো, হ্যাঁ তারপর হচ্ছে এখানে তুমি জব সম্পর্কে একটু লিখলা, যে আমি দীর্ঘ এত সাল থেকে এত সাল বা এত বছর আমি টুইনসফটে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করেছি, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছি, এরকম একটা ডিসক্রিপশন লিখবা আর কি, ঠিক আছে। দেখে এখানে সেভ করে ফেলবা, যে আমি লিখছি দেখো, এটা এরকম আর কি। এরপর হচ্ছে রেফারেন্স দরকার নাই, এডুকেশন দিতে পারো, তোমার পড়ালেখা, যেমন এখানে বাংলাদেশ, এরপর হচ্ছে তোমার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা, তুমি বাংলাদেশ ইউনিভার্সিটি বাংলাদেশ দিবে, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, যে বোর্ডের নাম লিখবে বোর্ডের নামে চলে আসবে। এরপর হচ্ছে তুমি কোন ডিগ্রি করছো, বিএ না এম বিএ না বিবিএ, কত সালে করছো, করে সেভ করে দিবা, ঠিক আছে।
এগুলা জাস্ট প্রোফাইল ভারী করে আর কি। কোয়ালিফিকেশন, এই যে তুমি যে ট্রেনিং করছো, কোথায় ট্রেনিং করছো, এখানে তুমি লিখতে পারো যে প্রফেশনাল সার্টিফিকেট, এখানে লিখতে পারো কি রেসপন্সিভ ওয়েব ডিজাইন অর্গানাইজড বাই টুইনস অফ টেকনোলজি। এরপর এখানে লিখবা আমি টুইনস অফ টেকনোলজি থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের উপর 6 মাসের একটা কোর্স কমপ্লিট করেছি, আমি এই কাজ শিখেছি, এই প্রজেক্ট করেছি, 3-4 লাইন একটা ব্রিফ দিয়ে দিবা, বুঝছো? এরপর হচ্ছে কোন সালে তুমি ট্রেনিং করছো সেটা দিয়ে সেভ করে দিবা, শেষ, সিম্পল। এরপর হচ্ছে পাবলিকেশন, এখানে তুমি তোমার নাম দিবা, আমি টুইনস অফ দিছি, একদম ভেরি সিম্পল। দেখছো আমরা যেমন আপওয়ার্কে আমরা যে প্রোফাইল তৈরি করছি সেখানে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়েছে, এখানে কিছু তৈরি করা লাগবে না। আর এখানে তুমি চাইলে যে এখানে একটা কভার ফটো দিতে পারো, এই যে জায়গায় আমরা ডিফল্ট রাখছি, তুমি চাইলে একটা কভার ইমেজও দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, গেল আমাদের প্রোফাইল সেটিং। এখন আসো আমরা চলে যাবো আবার আমরা কিভাবে বিট করব কাজে। হ্যাঁ, এটা খুব সহজ, আমি বললাম না ফ্রিল্যান্সার কবে freelancer.com-এ ম্যাক্সিমাম যারা গ্রাফিক ডিজাইনাররা কাজ করে, ওয়েবের খুব কম স্টুডেন্ট কাজ করে, অথবা এখানে ওয়েবের কম্পিটিশন খুবই কম, ওয়েবের কম্পিটিশন খুবই কম। তোমরা যদি করতে পারো ভালো রেসপন্স পাবা, ভালো অর্ডার পাবা। তো এখানে দেখো এই যে ব্রাউজে যাও, আমি তো জানি না, ওদের গ্রুপ চেক করতে পারবো না, স্যারে যদি বলে থাকে অবশ্যই আছে জায়গা, এটা তো শেষ হয়ে যাবে না প্রোগ্রাম, তিনটা তো এখনো বাজে। তোমরা এখন ওই কর্নার রুম তো খালি আছে, কর্নার রুম বুঝতে পারো। আচ্ছা বসাবো, আচ্ছা ময়লা টয়লা অবস্থা খারাপ করে দিন। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা প্রজেক্ট, আমরা এখানে তিনটা বিষয় করতে পারবো, একটা হচ্ছে প্রজেক্ট করতে পারবো, আর একটা হচ্ছে কন্টেস্ট করতে পারবো বাসায়। তো হে বুঝছো না তোমরা? আচ্ছা এখন আর ও এতক্ষণে খানা খেয়ে বলছে, আর আপনার 20 মিনিট হয়ে গেছে বলছি। আচ্ছা একটু রেখে দিও, ওরে দিয়ে দিও, বাসা যে রাত্রে খাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে freelancer.com, এই যে এখানে গেলে আমরা ফ্রিল্যান্সার খুঁজে বের করতে পারবো। এটা আমাদের, এই দুইটা আমাদের প্রয়োজন নাই, আমাদের হচ্ছে এই দুইটা, প্রজেক্ট এবং কন্টেস্ট। এখন দেখো আমি প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্টে গেলে এখানে ধরো তুমি কি করবা, যে তুমি তুমি চাচ্ছ যে তুমি শুধু HTML CSS এর কাজ জানো, কিসের কাজ জানো? HTML CSS এর কাজ জানো। দেখো এখন প্রায় 121টা শুধু HTML CSS এর কাজ আছে। তোমাদেরকে আমি প্রথম দিনে বলেছিলাম যে মার্কেট প্লেসে তুমি যেটা জানো সেটার কাজ আছে, শুধু খুঁজে বের করতে হবে। তুমি যেটা জানো সেটার কাজ আছে। তুমি যদি শুধু ওয়ার্ড পেজ জানো, শুধু ওয়ার্ড পেজের কাজ আছে, তুমি সারা লাইফ ওয়ার্ড পেজের কাজ করে শেষ করতে পারবে না। তুমি যদি শুধু HTML CSS এটার কাজ আছে, সারা লাইফ এটার কাজ শেষ করতে পারবে না, এত বেশি কাজ আছে। তো দেখো আমরা অলরেডি আমরা এখান থেকে একটা ফিগমা টু HTML কনভার্সন, এটা একটা কাজ আছে। PHP CSS লেআউট, এটা HTML এর কাজ, যদি এখানে PHP এর কাজও আছে। এই যে গেমিং ওয়েবসাইট, এটা HTML এর কাজ। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার নিড প্রফিসিয়েন্সি CSS HTML, দেখছো CSS HTML পারে এমন একজন ফ্রিল্যান্সার খুঁজতেছে, এটাও একটা কাজ। তো এরকম আমরা এই যে HTML সহজে পাইবা, ঠিক না? এটা একটা পেজ শুধু, এই ধরনের তুমি যে কাজটা পারো সেটাই বিট করবা। তো আমরা এখানে ডলারের একটা কাজ দেখি, ডলার, এই যে এটা $148, এই যে এটা দেখো, এটা 106 জন। তো আমরা এই কাজটা বিট করব। আচ্ছা এটা ঝামেলা একটা আছে, এটা আবার শপিফাই জানতে হবে, ঝামেলা আছে, ঠিক আছে? আমরা একদম শুধু HTML এর একটা কাজ দেখি, দেখেন এটা আবার ইউরো, এরকম স্কিলের সাথে যে কাজটা যায় তুমি সে কাজটা করবে। সব কাজ বিট করার দরকার নেই তোমার। যে ওয়েবসাইট ডিজাইন, তো সার্ভিস পোর্টফোলিও ওয়েবসাইট, এই যে এটা পারবা না, পোর্টফোলিও ওয়েবসাইট আর কি, একদম ভেরি সিম্পল। তো এটা দেখো এখন কিভাবে কাজ করবা। প্রথম হচ্ছে তার বাজেট কত, তার বাজেট সর্বনিম্ন $30, সে $30 নিচে দিবে না, 30 থেকে $250 বাজেট। এবং এর মধ্যে উপরে একটা আছে, উপরেও একটা আছে, 148 জন এই কাজের জন্য অলরেডি কি করছে, বিট করছে। কতজন? 148 জন এই কাজের জন্য বিট করছে। তাহলে এখন আমরা এবার এখানে আমরা এই যে এখানে রিকোয়ারমেন্ট গুলো পড়বো। আই হ্যাভ পারচেজ ওয়ার্ডপ্রেস থিম ফ্রম ইনভাটো, I am looking for a developer who can help install a create website.
আইডিয়া না, এটা প্রফেসিয়েন্সি প্রফেসিয়েন্ট ইন HTML CSS জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট মানে যে কোয়ারি বোঝাচ্ছে এখানে। এক্সপিরিয়েন্স উইথ রেসপন্সিভ ডিজাইন, পোর্টফোলিও, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যাক, মনে করো সে এই কাজ, এই ধরনের HTML CSS বা যে কোয়ারি বা জাভাস্ক্রিপ্টের উপর এক্সপার্ট এরকম একজন লোককে খুঁজতেছে। সে হয়তো একটা ইনভার্টার থেকে একটা থিম মানে কিনে নিছে আর কি। এখন আমরা এই কাজটা বিট করব, তাহলে এই কাজটা দেখা হয় যে 2 days ago, 2 দিন আগে দিছে। এখন অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এই কাজটা কতদিন আগে দিছে। এটা এমনি সিস্টেমেটিক্যালি এটা বিট করা উচিত না আমাদের, কারণ এই কাজটা 2 দিন আগে মানে এতদিন হয়তো কাজটা মানে মানে কি বলবো, এটা কালেক্ট ডেলিভারিও করে ফেলছে হয়তো, ঠিক না। তারপরে আমরা ধরো দেখানোর জন্য এই কাজটা আমি বিট করতেছি। না, এগুলা থাকে, এটা একটা টাইম আছে এটা, ঠিক আছে। এখানে গেলাম, যাওয়ার পরে দেখো এই যে এখানে আবারও ডিসক্রিপশনটা দিছে, এই যে আবারও সেম ডিসক্রিপশন গুলো দিছে। এটা আমরা তো পড়ছি, আবারও এখান থেকে পড়বা। এখানে ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটের না, ইউনাইটেড আরব আমিরাত। ওইগুলা কিন্তু দুবাইয়ের ক্লায়েন্টগুলো খুব ভালো। দুবাই, USA, UK এগুলো খুব ভেজাল মুক্ত ক্লায়েন্ট, ঠিক আছে। তো এখানে তার বাজেট কত, 30 থেকে 150 ডলার। এখন আমি বললাম ঠিক আছে ভাই, তুমি যে পোর্টফোলিও সাইট করতে চাচ্ছ এটা আমাকে মিনিমাম $100 দিতে হবে, এবং এটা আমি তোমাকে 3 দিনের মধ্যে করে দেব। আর ওই ডিসক্রিপশনে সেম আমরা আপওয়ার্কে যে ডিসক্রিপশন দিছি সেম ভাবে ওই ডিসক্রিপশনটা তো লিখে রাখবা, জাস্ট একটু কাস্টমাইজ করে কি করবা, দিয়ে দিবা, ঠিক না। I read your job description. I can do your job within your budget. I can design your website as per you. I can design your এখানে কি লিখবা, portfolio website. I can design your portfolio, তার কাজের সাথে মিল রেখে লিখবা portfolio website, ঠিক না। I am professional responsive website designer. HTML CSS ব্যাকএন্ডে আমি আবার কি কি ল্যাঙ্গুয়েজ পারি সেটা লিখে দিছি। ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডিজাইন, দুইটার মধ্যে একটা। এগুলা কোনটা করে জিজ্ঞেস করো। WordPress e-commerce, Shopify, Wix site. Yeah, I will create a website to design. It will be responsive, uh, mobile friendly. I have 13 years experience. I have experience design over 200 projects. তারপর হচ্ছে I am determined to ensure 100% quality work. I will give you unlimited revision. তো এগুলো হচ্ছে তোমার নিজের সম্পর্কে বলবে আর কি। এবং যদি সম্ভব হয় যে বললাম এখানে নিজের করা কিছু কি দিয়ে দিবা, পোর্টফোলিও দিয়ে দিবা। দেন আমি এটা কপি করলাম, কপি করে এই জন্য এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় আমি এখানে দেখো ওই যে আপওয়ার্কের মতো এখানে তুমি স্পন্সর করতে পারবা তোমার বিটটাকে, সেম আপওয়ার্ক সেম কাহিনী আর কি। তুমি যদি এখানে স্পন্সর করো তাহলে এই যে ওরা কি করবে, তোমার এই বিটটাকে টপে নিয়ে যাবে। আচ্ছা এখানে কি বলতেছে, প্রপোজাল মার্ক, আচ্ছা বেশি হয়ে গেছে, আচ্ছা আমি বেশি দিয়ে দিচ্ছি, শুধু এটা হবে। তারপরে দেন আচ্ছা আমি এগুলা করছি না, দেন বিট ফেস। এখন দেখো আমার অলরেডি ইউ হ্যাভ সাকসেসফুলি প্লেস বিট, এটা অলরেডি বিট হয়ে গেছে। এবং তুমি চাইলে মানে বায়ার এইভাবে আমার এই রিকোয়ারমেন্ট আমার কভার লেটারটা এইভাবে দেখবে, এটা আমার আছে পয়েন্ট জমা, এই জন্য কাটছে না, অবশ্য কাটছে। আমার মনে হয় 4টা জমা ছিল, 4টা থেকে একটা শেষ। এখানে দেখো এই যে অন্যরা যারা বিট করতেছে তাদের এগুলো দেখো, দেখছো না, এই যে সবাই সুন্দর সুন্দর পোর্টফোলিও দিচ্ছে, দেখছো। এখানে কাজ পাওয়ার জন্য অবশ্যই পোর্টফোলিও লাগবে, এবং সেটা লাইভে লাগবে, শুধু লাইভে লাগবে, ঠিক আছে। এইভাবে এগুলো তোমরা ফলো করতে পারো, যদি মন চায় এগুলো ফলো করতে পারো। আচ্ছা এটা হচ্ছে কি বিট। এখন যদি বায়ারের যদি তোমার এই মেসেঞ্জার আসি তোমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ যাবে, বুঝতে বলো।
এদেরকে টিস্যু দিয়ে দিতা। এই এদেরকে বললাম না নিচে দিয়ে টিস্যু দিয়ে খেতে, তাহলে সমস্যা নেই। আচ্ছা শোনো, এই যে জারটা হেডটা পরিষ্কার করতে বলো, তাহলে তো শেষ। আমি জানি তো, এই যে এগুলা গত কয়েকদিন আগে সেম সেম কাহিনী হয়েছে। দিয়েছে এগুলোর ভিতরে আবার ঢুকে রাখো, ঢুকে রাখে বাইরে ফেলে রাখ, সে ফেলে দিবে। আচ্ছা দেখো, সেম ভাবে আমরা এই কাজটা কন্টেস্ট দিয়েও কাজ করতে পারবো। কন্টেস্ট কন্টেস্ট কি সেম HTML CSS এর কন্টেস্ট আছে, দেখছো এখন দুইটা কন্টেস্ট আছে। কন্টেস্ট কি, তারা আগে থেকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, তুমি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে জমা দিবে, যেটা তোমরা ক্লাসে দিছো এরকম আর কি। তাহলে তোমার ডিজাইনটা যদি ওর পছন্দ হয় তোমাকে উইন করবে। তাহলে কন্টেস্টটা তো আরো সহজ হিসাবে, ঠিক না? তো এরকম কন্টেস্ট, যেমন তুমি ল্যান্ডিং পেজ, যদি তুমি HTML ল্যান্ডিং পেজ, যেমন ল্যান্ডিং পেজ লেখো, তাহলে দেখবা ল্যান্ডিং পেজের কন্টেস্ট বেশি থাকে। দেখছো না, এই যে 7টা কন্টেস্ট আছে ল্যান্ডিং পেজের, ঠিক আছে? তো এখান থেকে তুমি ল্যান্ডিং পেজের কন্টেস্ট করতে পারো, অথবা যেটা আমরা HTML CSS এটা লিখলো আসবে, ওয়েব ডিজাইন লিখলো আসবে, ওয়ার্ডপ্রেস লিখবে। যেমন এখানে দেখো, এই যে HTML CSS এর একটা কন্টেস্ট আছে $10, মাত্র 6 জন এন্ট্রি করছে, দেখছো? কিন্তু তুমি 200-300 লোক কন্টেস্টে এন্ট্রি করে। তো দেখা যাবে এই 6 জনের মধ্যে যদি তুমি তোমার প্রজেক্টটা যদি ভালোভাবে এন্ট্রি করতে পারো, উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। কারণ এখানে ওয়েবের স্টুডেন্টরা কন্টেস্ট কম করে, এই একটা সুযোগ, ঠিক আছে? তাহলে এখানে ঢুকো, ঢুকার পরে তোমাকে তো এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, এগুলো পড়বা। এরপরেও এই যে যারা অলরেডি কন্টেস্টে জয়েন করছে, অলরেডি যারা কন্টেস্টে জয়েন করছে, তুমি চাইলে তাদের কন্টেস্টগুলো দেখেও কাজ শুরু করতে পারো। যেমন এখানে দেখো, এই যে 6 জনের কন্টেস্ট জয়েন করছে, দেখো কি ডিজাইন করছে, শুধু এই ডিজাইনটা। তার মানে এটা মনে হয় ওই যে লেফট রাইট বাটনের, এটা একটা ডিপকে রেডিয়াস 100% করছে, আর এটা আইকন, ঠিক না? আইকন, আর এগুলো তো লেখা শেষ। এই কাজটার জন্য $10। তো তুমি এটাকে ফলো করে আরেকটু সুন্দর করে স্টিমেল একটা পেজ নিবে আর কি। পেজ নিয়ে শুধু এটা একটা ডিপ নিবা, এই যে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এই ডিপের ভিতরে আবার এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, আর মাঝখান দিয়ে একটা হেডলাইন আবার এটার একটা কালার করে দিবা H1/2 দিয়ে, বাস এরকম একটা ডিজাইন করে সাবমিট করে দাও। বা তুমি আরেকটু ডিফারেন্ট করে করার চেষ্টা করো, আরেকটু সুন্দর করে করার চেষ্টা করো। আচ্ছা, আরেকজন একটা আছে, এটা দেখি কি কেমন করছে। এটা এই করতে, যে এটাই ভাবে দেখো একই কাজ এ নিচে দিয়ে দিছে, দেখছো? তাহলে বুঝছো বিষয়টা? এখন দেখো এই ডিজাইনের মধ্যে পার্থক্য কি? এই এরো দিছে এখানে দেখো, আর ওই 2010, আর এই দিছে কিভাবে, এভাবে। আর তুমি তোমার মতো করে দাও, তুমি চাইলে তোমার মতো করে ভিন্ন ডিজাইন করো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমার মনে হয় নন্দলাল, সার্টিফিকেট গুলো এমনি দিয়ে দাও, এখানে আনি। তোমার কি এখন ক্লাস নেই? দিয়ে দাও, এমনি আনি, রিভিউটা নিয়ে নাও, ইয়াটা নিয়ে নাও, দিয়ে দাও যে যাও। হ্যাঁ, দিয়ে দাও, এখানে দিয়ে দাও। প্রোগ্রাম তো এমনি অনেক ফটো উঠে হয়েছে। তার মানে দেখো একটা জিনিস খেয়াল করো, মজার বিষয় হচ্ছে এই দুইটার মধ্যে তুমি কাকে মার্কিং করবা, খেয়াল করো তো। সুন্দর কার্ডটা হচ্ছে, এটা হচ্ছে না? এটা লাগবে, লাস্ট আপডেটটা রাখতে হবে। ক্লাসের রুটিন হচ্ছে ওদের তো গ্রুপে অ্যাড হইতে হবে। আচ্ছা, আমি একটা লিংক দিচ্ছি তোমাদেরকে, এই গ্রুপটাতে অ্যাড হইতে বলো, আমি তোমার লিংক দিচ্ছি, ওকে দিয়ে দাও। তোমাদের এদের তোমাদের ক্লাস অনলাইনে হয়, বুঝছো? অফলাইনে না। অনলাইনে ওখানে তোমাদের এক বেসে মনে হয় 60 জনের মতো আছে ওয়েবের। এগুলা আমি লিংকটা দিছি, ঠিক আছে?
এটাতে আমি লিংকটা স্যারকে দিছি, তোমরা এটাতে একটু যুক্ত হয়ে যাও। এটাতে একটু যুক্ত হয়ে যাও, আমি নজলালকে দিয়ে দিছি। তো দেখো পার্থক্যটা আমি বুঝিয়ে দিচ্ছি না, সে কন্টেন্টটা দেয় না সম্ভবত, এই জন্য এর 5 স্টার দিছে। এই উইন হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু 5 স্টার দিছে। এর 3 স্টার দিছে, তার মানে তোমার কাজ খুব বেশি সুন্দর হয় না, এটাই তো। তুমি যদি এর মধ্যে মাত্র 3 জন এরা উজ্জ্ব করছে, এটা রিজেক্ট করে দিছে, এটা বুঝতেছি না। যদি তোমরা উইন করে, যে এখান থেকে একটা উইন একটা ইয়া উঠবে, কংগ্রেস ইউ হ্যাভ উইন, এই ধরনের উইনের একটা বাটন দেখবা, আবার তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে যেহেতু তুমি কন্টেস্টে জয়েন করছো। তো তোমরা যদি এই যে আজকে যাই, এটা তোমরা সবাই আজকে এটা এই কন্টেস্টটা এখন করো, 5 মিনিট লাগবে এটা তৈরি করতে, দেখবা তোমাদের মধ্যে কেউ না কেউ উইন হয়ে যাবে। কারণ 3 জন যদি এখানে হয়, তোমরা আছো কতজন? হ্যাঁ, 8 জন আছো, 2 4 6 7 জন আছো, তোমরা 7 জন, দেখবা তোমাদের একজন উইন হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বুদ্ধি আছে এখানে, সিস্টেম হচ্ছে তুমি চাইলে একটা কন্টেস্ট একাধিকবার পোস্ট করতে পারবা। তুমি ধরো এই ডিজাইন ভাবে পোস্ট করো, বিভিন্ন ভাবে ডিজাইন করো, বুঝো নাই? তুমি ধরো এক পার্সন একজন, কিন্তু ডিজাইন 10টা তুমি চাইলে পোস্ট করতে পারবা। তাহলে 10টার মধ্যে দেখা যাবে কি, ধরো এখানে আছে 6টা, তোমারটা 16টা, তাহলে দেখা যাবে ঘুরে গেলে তোমারটাই হয়তো উইন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তোমার 10টার মধ্যে যে কোনো একটা হয়তো পছন্দ হওয়ার পসিবিলিটি আছে। বুঝছো বিষয়টা? এরকম এরকম সিম্পল সিম্পল কাজ আছে। যেমন তোমাদেরকে আমি আরেকটা কাজ দেখাই, যেটা আছে, পোলাপাইন তো আসলে কাজ করে না। পোলাপাইন যদি এই যে সিম্পল কাজগুলো করে, কাজ করে শেষ করতে পারবে না। কেন করে না আমি এই জিনিসটা বুঝি না, মানে ক্লাসে আসে না, কি কাজ করবে? ক্লাসে আসে না, কাজে শিখে না। কাজ শিখলে না তুমি কাজ করবা, কাজ না শিখলে কাজ কিভাবে করবা? কাজে কাজে আর ক্লাসে আসে। মানে এই কন্টেস্টটা দেখো, ফ্রেন্ডলি ওয়েব ডেভেলপমেন্টটা দেখো, এটা $190, এটা তো অলরেডি 151 জন এন্ট্রি করছে, দেখছো? এখন দেখো তো, দেখো তো তোমরা কি এই ডিজাইনটা পারবে না? এরকম এই ডিজাইনটা পারবে না? এই যে হেডার, মেনু, স্লাইডার, 3 4 12, আর এখানে শেষ, ফুটারও নাই। তো তুমি ইচ্ছে, তোমরা তো আরো সুন্দর সুন্দর ডিজাইন করছো শুধু HTML CSS দিয়ে, ঠিক না? তো আর আরেকটা দেখো, এই ডিজাইন, যেমন এই ডিজাইন করছে, এই যে। তারপর আরেকটা দাও, ধরো তুমি এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারো, এই যে পারবে না? এই ডিজাইন, এটা সিম্পল ডিজাইন, সিম্পল, ভেরি সিম্পল। তুমি এই ডিজাইনটা করতে একটা সর্বোচ্চ তোমার হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগবে, বা 5 ঘন্টা লাগবে। করো, এটাতে করে এন্ট্রি করো। এখন এন্ট্রি কিভাবে করবে দেখো, এই যে সাবমিট। এখন তোমার প্রথম কাজ হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্টটা পড়বা, আর তুমি যে আইডিয়ার জন্য তাদের এই প্রজেক্টগুলো দেখবা। তাহলে তো তোমার আর আইডিয়াটা এখান থেকে জেনারেট হয়ে যাচ্ছে, যে তুমি স্লাইডার কি দিবা বা কন্টেন্টগুলো কিভাবে সাজাইবা। তুমি এই কন্টেন্টগুলো এইভাবে সাজাও, তুমি ভিন্নভাবে সাজাও। সে আইকনটা এখানে দিছে, তুমি আইকনটা উপরে দাও, তুমি উপরে দাও আইকনটা, বুঝাইছে? আচ্ছা, এখন আসো আমরা এটা ধরো কাজটা শেষ করলাম, করার পরে এই যে সাবমিট মাই এন্ট্রি, এখানে যাবা। এখানে যাওয়ার পরে আবার এখানে লিখবা, এটা তাদের এটা লিখবা, ঠিক আছে? লেখার পরে এখানে লিখবা যে দিস ইজ এ, এটা এই ধরনের প্রজেক্ট, দিস ইজ, আর এটা একটা রেসপন্সিভ ডিজাইন, এটা HTML CSS দিয়ে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, এটা একটা রেসপন্সিভ ডিজাইন। এই ধরনের এটা সম্পর্কে একটু মানে কি বললা, 3 4 লাইন একটা ডিসক্রিপশন লিখলা আর কি, ঠিক আছে? লেখার পরে কি করবে, এই যে এখানে এখন আসো, তাদের বাজেট কত? $190। এখন তুমি চাচ্ছ কি এন্ট্রি সেল, তুমি বললা না এটা আমাকে $100 দিলে হবে, অথবা $120 দিলেও হবে, অথবা $120 দিলেও হবে। ওই এখানেও সেম, তুমি যদি মনে করো যে না আমি এটা হাইলাইট করতে চাই, আমার কন্টেস্টটাকে সবার উপরে থাকবে। এখন বিষয়টা হচ্ছে, এটা না করলে যে তুমি কন্টেস্টে উইনে পারবে না, বিষয়টা এরকম না কিন্তু। এটা করলে কন্টেস্ট উইনের একটা পসিবিলিটি বাড়ে, যদি তোমারটা উপরে রাখে উইন করাই দিবে, বিষয়টা এরকম না কিন্তু। হয়তো তোমার কন্টেস্টটাকে টপে রাখবে, তো টপে রাখলে হয়তো বেশি ভিজিট করবে, বেশি ভিজিট হলে কন্টেন্ট হওয়ার উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা আর কি, ঠিক না? এটা আমরা দিচ্ছি না। দেন আবার এখানে আসি, ওই যে তুমি যে ডিজাইনটা করছো, ওই ডিজাইনটা জেপিজি ফাইলটা দিবে, এটা কি স্ক্রিনশট নিবা, পিএসডি সোর্স ফাইল দেওয়া যাবে না,
সোর্স ফাইল কখন দিবা? যখন উইন হবে তখন দিবা। তখন তুমি ওই ফাইলটাকে স্ক্রিনশট দিয়ে দিবা যেভাবে দেখছো। স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে দেখছো এখানে সাবমিট অপশন চলে আসছে, যে এখন ধরো আমি সাবমিট করে দিলাম, কংগ্রেস ইউ হ্যাভ সাবমিটেড এন্ট্রি কন্টেস্ট। এখন আবার আমার কন্টেস্টের সাবমিটটা দেখো, সেখানে আবার যে তার যদি পছন্দ হয় সে আমাকে উইন করবে, পছন্দ না হলে রিজেক্ট করবে। এটা নাকি তো টাফ অনেকগুলো, তো লাস্টে থাকবে কিনা দেখি। এটা নেই না, নাম্বার সার্চের অপশন নাই, মানে সার্চ করে বুক করার ওই মানে জায়গাটা ওদের মতো করে নিয়ে নেয় আর কি, রাখা উচিত হবে না, কারণ এরকম আমরা উইথড্র করতে হবে, মানে উইথড্র করা যায় এগুলো। আবার ধরো তুমি মনে করছো, তুমি করতেছো যে আমি না, আমি এটা রাখবো না, উইথড্র করে ফেলবো। এন্ট্রি এটা না, এখন তুমি মনে হয় আমি এটা উইথড্র করবো, উইথড্র করে ফেলি, শেষ, এটা আর কি দেখবো না। বুঝতে পারছি? এভাবে করে আমরা চাইলে আমরা বিভিন্ন এই যে কন্টেস্ট গুলোতে যুক্ত হতে পারি, এবং কন্টেস্ট বিশেষ করে ওয়েব ডিজাইনের কন্টেস্টে যুক্ত হলে উইন হওয়ার রেসপন্সিবিলিটি এনাফ না। তুমি যদি পুরো মাসে যদি একটা কন্টেস্টে উইন হও, ধরো তুমি টার্গেট করলে আমি ডেইলি, যেহেতু ওয়েবসাইটের কন্টেস্ট একটু জটিল, এখানে সময় বেশি লাগে। গ্রাফিক ডিজাইনের কন্টেস্ট কিন্তু সহজ, এখানে অনেক সময় দেখা যায় 5 মিনিট কাজ করলেও মানে লোগো ব্যানার একটা তৈরি করে ফেলা যায়। কিন্তু ওয়েবের তো আর একটা ওয়েবসাইট তৈরি করতে মিনিমাম 2-3 ঘন্টা লাগে, বিভিন্ন ফাইল দিতে হয়, কোড করতে হয়, ঠিক না? তো এখন তুমি যদি ডেইলি একটা করে কন্টেস্টে জয়েন হও, যে তুমি এখানে কন্টেস্ট আসলেই যদি তোমার স্কিলের সাথে ম্যাচ হয়, সাথে সাথে কন্টেস্টে জয়েন করে ফেলো। আর দেখবা তুমি মাসে 30টা যদি করো, আমি শিওর 30টার মধ্যে মিনিমাম 1-2টা উইন হয়ে যাবা। আর তুমি যদি একটা কন্টেস্টে উইন হও, $190, প্রায় 20, 22, 30, 25 হাজার টাকা, ঠিক না? এখন এখান থেকে কাউকে না কাউকে তো উইন করবে নিশ্চিত, ঠিক না? অবশ্যই উইন করবে তোমাকে বা কাউকে। তো এখানে আমরা চাইলে এই কন্টেস্টটাকে আমরা চাইলে একাধিক ডিজাইন করে, একটা ডিজাইন করে আমি চাইলে তাকে ডিজাইনের ফ্রন্ট পেজটা একটু চেঞ্জ করে তাকে আবার আমি কন্টেস্ট করতে পারি, অর্থাৎ একই ডিজাইনকে আমি একটু চেঞ্জ করে করে 10-12 এই দেখো তোমাদেরকে আমি দেখাই এক একজনে কয়বার কন্টেস্টে জয়েন করছে দেখো। দেখো এই যে দেখো, জাকিয়া সাকাত, এই যে আফাক, আফাক এ, আফাক এ দেখছো না, এই একটা করছে, আবার এটা আবার এখান দিয়ে একটা করছে। এখন দেখা গেলো বায়াররা হয়তো এটা পছন্দ হতে পারে, আবার এটা পছন্দ হতে, যেটা পছন্দ এটা উইন করে দিবে। তার মানে দেখা গেছে কি তুমি একটা ডিজাইন করে বাইকগুলো একটু কাস্টম করে 10-12 বার 20 বারও তুমি চাইলে কি করতে পারো, পোস্ট করতে পারো, তাহলে তোমার উইন হওয়ার পসিবিলিটি কি হয়ে যাবে, বেড়ে যাবে। ক্লিয়ার? এখন সব মিলে হচ্ছে আসলে কাজ করতে হবে, কাজ না করলে তো আসলে উইনও হইবে না, অর্ডারও আসবে না। কাজ করতে হবে, কাজ করার সময় দাও, ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা করে বিট করো, তারপর হচ্ছে মার্কেটিং শিখাবো, মার্কেটিং করো, এরপর যেভাবে কন্টেন্ট গুলোতে যুক্ত হও, দেখবে অর্ডার আসবে, কোনো না কোনো জায়গা থেকে চলে আসবে, হয়তো কন্টেন্ট হয়ে যাবে, অথবা দেখবে বিট করছো এখান থেকে বাইরের একটা নক দিছে, অথবা দেখবো যে মার্কেটিং করছো সেখান থেকে বাইরের একটা নক দিছে। কাজ করতে হবে, আমরা তো আসলে কাজ করি না, খুব কম স্টুডেন্টে কাজ করে। হ্যাঁ, কাজ করে না, ক্লাস করে না, প্র্যাকটিস করে না, ক্লাসে আসে না। তোমাকে তো কাজ পেতে হলে এই জিনিসগুলো জানতে হবে, জানার পর আবার করতে হবে। খালি আবার জানলেও হবে না, তুমি জানলে কি হবে, তোমাকে এখানে কন্টেস্ট যুক্ত হলে না তুমি কি হবা, এ হবা, ঠিক আছে?